তোকে চোখ আর আঙ্গ চোখ সমান্য, বুঝছ না? এডি কেমনে কয় আলেমেরা, তোরা তো হুজুর করে মফিজ কস বা 12 কোটিতে 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পৌঁছবা, ফালাইবা গর্ত পাবা না। তুই 1000 বছর রাজনীতি করি ওনারে ফেরাসতের লগে মিলবি। ঠিক লড়াটা দিছে সবাই মিলে। এই যে হেলিকপ্টারে উঠছে বিমানে, ঠিক দিল্লি গিয়ে পড়ছে 6টা 35 মিনিটে। মুরগার গোস্তের জায়গাত মুরগার গোস্ত রয়েছে, আফা নাই। আজকে একটা স্ট্যাটাস দিছি, অন্তত 300-400 ফলো আমার গালি গালাজ করছে। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে ক্রিটিসাইজের জন্য বলছি না। 16 বছর আমরা একটা স্ট্যাটাস তো দিতে পারিনি। লাইক কমেন্ট যারা দিছে তাদেরকে ধরি ধরি ফিরেছে, মারছে, শুধু একটা লাইক দেওয়ার কারণে। কত লক্ষ মানুষের মারছো। এখন গুজব লিগ শুরু করে দিছো, গুজব লিগ। হ্যাঁ, ফেসবুকে গুজব লিগ লাগাও। হ্যাঁ, শরম থাকা দরকার তোমার। আসলে তোমার শরম নাই। আবু জেহেল বেয়াদব, তার কোনো শরমে ছিল না। তারে আল্লাহ দমকাইতেছে মক্কা মুকাররমা, সাইয়ুজ জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর। ও নবী, এতে লেস গান্ধ হালাই যাইব, শরম নাই। এতে বামফাল লই জিন্সের প্যান্ট হিন্দি এতে আডা আবু জাইল্লা মক্কার জমিনে তো সব আই। আল্লাহ তো ফোনে কই দিছে নবীরে, এতের কবর থাকবো নি? এতের বাড়িতে আগ্রা গোলা বানাইম, টাট্টি ওইসিনি অফিস টাট্টি টাট্টি বানালাইছে। কত ইয়ে না আগে কেন আপা হোলাই দিল ওতে না চাগে। পৃথিবীর যে কোনো মানুষের কোষ্ঠকাঠিন্যের ব্যায়ামের অব্যর্থ মহা ঔষধ মেডিসিন। শুধু ওই পথ দিয়ে যাবেন, আগা লুজ হয়ে যাবো, আগুন লাগবো। সেটা কোথায়? আমি টেস্টিং করছি। এ জান্নাতুল মুআল্লার একটু এদিকে, আবু জিল্লার বাড়ির কাছে। শুধু যাইবেন, আগা ধরবো। হাজি সাহেব যারা আছো, আমরা যারা করছো, আতুড কথা ঠিক কইছি না বুয়া কইছি? ঠিক নেই দিছুনি কত আগা আই দেখি আসি আর বুড়িগারে কলারে গেল আইয়ে নাকা হেতা করে টোকাইতাম যাই আর একটা মোসর দিছে। আবু জাইল্লার মতো তুই হয়ে গেছ। আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো, আরে মানুষ তো নিষিদ্ধ হইতো না। আয় তোরা আমাদের কলিজা, তোদেরকে আমরা কলিজায় করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। আমাদের আর কোনো অ্যাকশন রিয়াকশন নাই, আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা নবীগণের ওয়ারিস। আমরা একবারও বলবো না নাজামি সাহেবের ফাঁসিটা দিয়ে গেঁড়িটাতে কাটছস, হাতের কবজিগুলো কাটিয়ে লেছ, পায়ের রগগুলো কাটিয়ে লেছস। এটা কুফরি আইন। ফাঁসির আসামিগুলারে এইভাবে গেঁড়ির রগ কাটে, হাত পায়ের রগ কাটে। 300টা ছেলে এমপি হয়েছে, মুসলমানদের ছেলে, কষ্ট লাগে। একটা ছেলে দাঁড়াই কইল না মাননীয় স্পিকার মুসলা করা আল্লাহ রসুল নিষেধ করছে। আইন মন্ত্রণালয় থেকে বিশ্বনবী বলছে একটা অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই ধর্মযুদ্ধে মরে তোমাদের সাথে পরাজিত হয়, তোমরা তার লাশকে বিকৃত করি না, সম্মান করিবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি, তোমরা সম্মান দিবা। পরে বিচার করে জান্নাতে নিব জাহান্নামে নিব সেটা আমার ব্যাপার। হিন্দুর লাশ হইলেও তারে ভালোবাসি, তার ফ্যামিলির কাছে লাশটা বুঝে দিও, অন্ত্যেষ্টিক্রিয়া করার সুযোগ দিও। আর মুসলমানের ফোলারা ব্রিটিশ লতে মুসলমানদেরকে ফাঁসি দিয়া তার গানের রগগুলা কাটে। মাগো, এই সালাউদ্দিন কাদের চৌধুরী যখন কল্লার তা কাড়া লই আইব, যখন হাসুর মাঠের ট্রাইব্যুনালে কইব আল্লাহ আমি তো রাজবংশের ছেলে, আমরা চান্সের 300টা হলাতে এমপি আছিল, এইগুলোর একদিকে খাড়া করেন আর আরে খাড়া করেন। আপনি আমার কি নুরুস ছবি দিয়ে বানাইছেন, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী। সংসদে আমি হাঁটতাম যে মনে হয় যেন আসমান জমিন হাঁটে, এত স্মার্ট আমি হাঁটতাম। চান্সে আমার কি কারণে ফাঁসিটা দিয়ে আমার গাড়িটা কাটিয়ে এলেছে জিজ্ঞানছে? একটা জবাব থাকবে? ডাইরেক্ট ট্রাইব্যুনাল থেকে আল্লাহ বলবো আনছিলাম ফেরেশতা গায়ের সাথে আল্লাহ সিল কোন গা, গোল গা না লম্বা গা? মাইসুমির রহমাতিল্লাহ ওই সিলটা ফেরেশতার ধর, তারে এতির ধর, সিলমান তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে নিরাশ, তোর জন্য আমার জান্নাত হারাম। একটা লোকে বলল না সংসদে স্পিকার এই আইনটা করা হোক, সংস্কার করা হোক। কষ্ট তো বলছি,
ইসলামের ক্রিমিনাল ল, সিভিল কোড যে আল্লাহ নবী লক্ষ লক্ষ আইনগুলো দিয়ে গেল, তাহলে এগুলোর দরকার নাই কে? হ্যাঁ হ্যাঁ, আগে সাতার ভাই অনেক মুসল্লি আছে, দেখবেন একরাম ভাই তসবি তালিল ঠিক আছে, বুড়ারা আউয়াবি নাস্তাক জিকির আজকার সব ঠিক আছে, ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না তো। এটা তো 3 লক্ষ তার আছে, বুড়াদের তো এই রগগুলা কাজ করে না, এই জন্য কি হয়েছে ফ হয়ে যাবে, আল্লাহু আকবার বলতে পারে না, আগর কোনো ছোট শক্ত আছে বুঝতি। এটা তো কাশের লগে হিয়ান দিয়েও বাতাস লুজ, আর হিয়ান বাতাস হিয়ান দৈত্য চা হারে না, তো কেন হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, তো আল্লাহু আকবার কইলো আল্লাহ তারা আল্লাহু আকবারের সওয়াবে দিব। আর হরে কিতা আগে তো সাতার ভাইয়া ডাকার গাড়ি আছিল, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত ইল্লাল্লাহ গো। কি দরকার এডি করা, আসি আল্লাহ বিল্লাহ করিয়ে। তাইলে এই কাজেগুলা আইন মন্ত্রণালয়ের এই অর্ডিন্যান্স গুলা আল্লাহ জি বেলেরে ভাড়াইব, জি বেল তুই করে দে, করবে কে? মুসলিম মিল্লাহ। একটা কিছু মানুষ আলে বলে আমার দাওয়াত গুলা দিত যায়, তাকে কল্লাটা আপনারা কাটিয়ে এলেছেন, তাকে মারিয়ে এলেছেন। এই জামানাতে যদি সাহাবাই কেরামের মতো লোক দেখতে চান, যারা একামতের দিনের কথা বলে, এই লোকগুলা জিন্দা ওলি আল্লাহ, আল্লাহর কসম তারা ওলি, বুঝবেন আখেরাতে। আর যত হুজুরে যত রকমের শার্ট দিয়ে মিডা মিডা ওয়াজ করো, মনে করবেন যে সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। সিফি জয়েন্ট হাতে লড়র বর্ডর করে, অরিজিনাল নাই, এত অরিজিনাল নাই। এই 10 বছরের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের 250 আয়াত, অর্থ বিভাগের হাজার হাজার হাদিস, কৃষি বিভাগের হাজার হাজার হাদিস, ভূমি সেক্টরের হাজার হাজার হাদিস, সব এই 10 বছর ওয়াজ করছে। তো এখন যদি মদিনা জিন্দেগি না মানেন, তাহলে কি আর না অর্ধেক মুসলমান না হুরা মুসলমান? তো যার গা হয়তো কাবজাব লাগে, হুজুর হাইতাম না তো কাবজাব করতাম, নোয়াজ কলমা কুতুর হরির আল্লাহ বিল্লাহ করি আসিবালা, তাহলে আপনি কলমা চেঞ্জ করবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আই ধর্ম নির হেক্ক, ধর্ম নির। আচ্ছা, এই ফোলাটা 1851 সালে আসে উইলিয়াম জ্যাক জাহাজে ফোলাটা 1851 সালে আই হাতে ধর্ম নির হেক্ক দেয়। হেতের বাপ দাদা 14 গোষ্ঠী জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কইল ধর্ম ফক্ক, লা ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, আমি আল্লাহ ছাড়া কেউ নাই। আর তুই নিজে অফিসে বই অ্যারিস্টটল, আল্লামা হযরত, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকফ, উড্ডুল ছট, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলছেন, তুই নিজের মুসলমান দাবি করস। বরবাদ, তোর ইমান বরবাদ, তুই অ্যারেস্ট হয়ে যাবি। যুবক ও কলিজারা, ও অনলাইনে অনুষ্ঠান যারা মাজিরা শুনবেন, আপনারা নিজেকে শ্রদ্ধার মহাগ্রন্থ আল কোরআনে আমাদের জীবন বিধান, যতটুকু আমল করতে পারেন আগে এটা বিশ্বাস করে নেন, এটার প্রতিষ্ঠার জন্য আপনি কষ্ট করেন। আমি একটা জিনিস খেয়াল করছি একরাম ভাই, মুসলমানে আসলে কোরআনের ভালোবাসে, মহব্বত করে। অনেকের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, কোরআনের আইনের কাজ করে না, কোরআনের পক্ষে ভোট দেয় না, কিনলে মাগো কোরআনী হুকমত বাইরে হইলে তো আমি হাত কাটিয়ে লেব, মাগো কোরআনী হুকমত আইলে তো বেড়িরে কাঁটা তো কত বার হইতে ইত্যান্ন, কোরআনী হুকমত ভাই হইলে আপনার ঘরে তো বাহারে ডাং ডাং করতে পারবেন, আপনার দিকে কেউ যদি চাইব এত শেষ। আর শরীরে যে হাত কাটবো, কথা হেসা কার কাটবো? যারা চুরি করে, তো গরিব যদি চুরি করি ধরা হরে হাত কাটা যেত না। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তারে আগে বাতের ব্যবস্থা করি, তো পরে হাত কাটা। এই সিস্টেম হইলে ধনী হোক হাত থাকবো নি। শিক্ষিত যারা ঘুষ খায়, চুরি করে জনগণের মাল, এখানে হাত কাটা যাবে, তোরা বাঁচি যাবি। কিন্তু তোকে নির্বাচনের টিয়া 200-800 দিয়ে ভোটটা কিনি, হ্যাঁ তারা ইসলামের বিরুদ্ধে চলে। তুই তো বুঝলি না ইসলাম আইসে তো গোল্লাই, তোরা চিনলি না, তোরা গরিবেরও চিনলি না।
যত রকমের মেডিসিন দি ও 2 পার্টি রিপোর্ট দিয়ে লাইব আইন নির্বাচনে খাইলে সর্বোচ্চ 2 কাপ উঠাইও ওকে দিব আর মা আর ওকে বলে আইব বলে ভোট হয়তো এটার নজির আছে মারে কইলাম মা আয়া বল মার কাছে কইছিলাম ওকে দিতেন দিছিনি আব্বা দিছি হেবডারে ভোট দিছি নাম কইতেন না এটা যাইব কই মা কই হেবডা যত বড় ভালো মানুষ দিছি আব্বা দিছি আর 3 কে দিতেন বেশি দে হ্যান্ড হে মার্কা দিলেন দিছেননি ও দিছি লেতে দিছি কারো করে হিরে নেন ব্যক্তিনে সিল মারছি চা রাগ করি নৌকা উঠাই এবার কি আরে আল্লাহর রাস্তে যুবক ও আমার প্রিয় নেতা কপালের রাজটিকে আপনাকে মানায় কেন আপনি এই বিবৃতিটা দিলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই প্রিয় নেতা আপনি বিবৃতি দিয়ে প্রত্যাহার করেন আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দেন আল্লাহ তোমার মহাগ্রহ তাল করার পূর্ণ রাজনীতি বুক এটা আল্লাহু আকবার তওবা করে আসেন আল্লাহর দিকে যুবক চলুক তোমার মিছিলটা চাতারবাইয়া বাজারে কেন চলবে অমুকের সৈনিক এক হও তুমি হাতের সৈনিক নো তুমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক মনে থাকবে এই মিছিল তো আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা শিখিয়েছে সহিহ আল বুখারীর হাদিস নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা আল্লাহু আকবার কষ্ট হয় আল্লাহ এই মাহফিলের প্রতি তোমার খাস রহমত নাজিল করো এত দারুণ করে নীরব ভাবে মানুষেরা শুনতেছে আল্লাহ আমি মন থেকে খুশি হয়ে দোয়া দিয়ে দিলাম আল্লাহ জান্নাতে তাদেরকে আমার আগে রাখিও আমি তাদের পিছে থাকবো কোনো দাবি নাই এই দুনিয়াতে আমার এইভাবে বসাইছো হাসর মাঠটা আমার দাবি আমার সকল শ্রোতা যারা অনলাইনে আমার অনুষ্ঠান শোনে আমাকে দোয়া করে আমি এগুলো দেখি কমেন্টসগুলো পড়ি আমি কেমনে জানি 450 গালি যে আমার দিছে আমি সব পড়ি শুধু আমি এদের জবাবগুলো দেই না এই জবাবগুলো ফেরেশতারা দেয় যত গালিগালাজ করে এগুলা আল্লাহর রহমতের ফেরেশতা আছে ওদেরকে রিপ্লাই করে এই জন্য কোথাও আমি রিপ্লাই করি না যেটা ভালো মনে করি শুধু একটা তাসবিহ লিখি বারাকাল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন কলিজার ভাই ভালো লিখেছেন কলিজার বোন আপনার বিশ্লেষণ খুব সুন্দর হয়েছে এতটুকু বলি কোনো গালিগালাজ করি না আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে কবুল করো সহজ কথা নবীর সমাজে জিনা হয়েছেনি হয়েছে সাগরিয়া সবুজা বা সাগরিয়ার শারমিনে জিনা করছে আর পিঙ্কু আর ফিন্টু জিনা করছে নবী শাস্তি দিছিনি নবীর সুপ্রিম কোর্ট থেকে সঙ্গে সার করছে বুক পর্যন্ত গাতি ফাথরে উড়াই এলিস যদি আমি জেনা করি প্রমাণিত হই ধরা খাই তাহলে সাতার কেন্দ্রীয় মসজিদের সামনে আমাকে হাজির করে আমার একরাম ভাই ফাথরে আমার উড়াই লেবে আমি যদি কান্দি উড়ি কই একরাম ভাই ও আমার বাড়ির যে দাওয়াত দিছেন কি ভালোবাসে মানুষকে এত ভালোবাসে না দেখলে বোঝা যায় না আমি কোনো আদর আপ্যায়ন করতে পারি না দুর্ব্যবহার করছি আর আমার এত ভালোবাসে যাই দাওয়াত দিছে আল্লাহ কবুল করো তাদেরকে সেই একরাম ভাই আমারে ফাতর মারব আল্লাহ সূরা নূরে দাম কইতেছে একরাম যদি ফাতর অস্তে মারো আফসারির দিকে যদি মায়া লাগে লা রাফাতা ফি কুলুবিকুম কোনো মায়া দেখাইবি না ফাতর যদি অস্তে মারস তোর ঈমান শেষ করে দিব আমি কে কয় আল্লাহ আরো জোরে আল্লাহ আসেন এরপরে আমাদের সাতার ভাইয়া যদি জিনা করে ফিনকু আর ফিন্টুয়ে তা আপনারা যারা আল্লাহ আপনারা এটাই বুঝান আল্লাহ আইন এটা বাস্তবায়ন করবো আল্লাহ জিব্রাইল আমিনের ফোন দিব জিব্রাইল বলুন তুই কোথায় রে আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি আরশের ডান দিকে আছি তো নাম আইসে একটু আইসি নামছি ওনার লগে মিকাইলও আইসি ইসরাফিলও আইসি তোরা আইসত ভালো আইসে জিব্রাইল ফাতর টোকা রাস্তাতে ফাতর টোকা ফিঙ্কু আর ফিন্টুরে ফাতর মার রইব টোকাইতে আস থুইছি আল্লাহ এরপরে ইসরাফিল আর মিকাইলের কতরা হারি সত্যি ফাতর মার জিব্রাইলে ফাতর টোকাইব এতারা তো নৌকা মারিব কাজেরই করবো কে কাজ এগুলা এই ক্রিমিনাল কোডের জেনার দণ্ডবিধি কার্যকর করবে কে ইসলামী স্টেট এই জন্য কোরআনের তারা ক্ষমতা দেয় না মুসলমান নামদারি মুনাফেক হয়ে গেছে জবাব তুমি আল্লাহর কাছে কি দিবা
এখন তোমার ক্ষমতা আছে, সোনাইমণি সেনবাগ পাইলট স্কুলে তোমার বাতিজা তোমার লাই বক্তৃতা দেয়, তুমি মরি গেছো ধর্মনির হেক্ক সমাজতন্ত্র জাতীয়তাবাদ তুই এনে রয়েছে। আর কাকা আল্লাহ, আর কাকা কেমন আছিল? সব মানুষ জানাজা থেকে ভালো ছিল। এতে কান্দার ফিকা পারো বাড়ি যা। আর কাকা গো আমার কাকা কেমন আছে? সবাই গো ভালো ছিল। আল্লাহ জানাজার এদিকে গাড়াই আপনি রংটা চায় তো গো, তাহলে ইডি চলে তো গো সেনবাগ। ও ইডি চলে এতে তো ধর্মনির হেক্ক তুই তো বালা কইস এই 100 রে 100 কস বালা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, বিচার তো তুইও করি গেলাছে। কথা বলেন ঠিক কি না? কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে রাসূল কি বলছেন? এই তো সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের কথা বললাম। ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো দেখেন, বিশ্বনবীর হাদিসগুলো, আল্লাহু আকবার। পররাষ্ট্র দপ্তরের হাদিসগুলো দেখেন, আল্লাহ রসুল কি কি পরিবর্ত জারি করছে, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কি কি করেছে। বিমান মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ রসুল কি কি বলেছেন খুলি দেখেন আপনি। বিমান মন্ত্রণালয়ের জন্য শুধু বিমান নিয়ে 4খানা আয়াতের কথা আছে। আবার ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেখানে যাত্রীদের সাথে কি ব্যবহার করবেন সেখানেও ব্যবস্থাপনা আছে। আল্লাহু আকবার। কৃষি অধিদপ্তর নিয়ে আল্লাহ রসুল বলছেন, কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায়, সে গাছ থেকে ফুল ফল হয়, কোনো মানুষ চতুষ্পদ জন্তু, তারপরে কি অথবা পাখি এরা খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এক লাইনের অর্ডিন্যান্সটা কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ হবে না। কি এক মেডিসিন হুজুর এখানে দিয়ে গেছে। মানে গাছ লাগাইতে হবে, ফল গাছ বা ফুল গাছ। তোকে কৃষি মন্ত্রণালয় তোকে ল্যাংডা করি লাগাও, আস্তা ডাকাচ্ছে গাছ, মানুষের জমি দখল করিবার গাছ। ফাঁকিও বাসা করে না, ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে ফল গাছের সাথে, যেখানে ফল পাওয়া যায়, ফল পৌঁছে ফোকা হইব, ফাঁকি ফোকা খাইব, ফল খাইব। আবার এটা ফলটা চুরি হইব। নাচ আম শব্দ, এই নাচের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আল্লাহর ওলি, নবী, রাসূল বেগ গুণ আছে, নেতা নেত্তনি সব আছে। দেখেন 3টে শব্দ দিয়ে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনটাও আছে। ছাগলে গাছ খাইলে কিতা করবেন আপনি? ছাগলের আগে বুড়িয়ারা ছাগলে গাছ খাইলে গু মায় দিত ছাগলের গাছ। নবীজি অর্ডিন্যান্স জারি করতেছেন, ছাগলের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয়। বাহা এমা রাতেইন, দেখছেন নি নবীর কথা? প্রত্যেকটা মন্ত্রণালয় আপনি অ্যানালাইসিস করেন, বিশ্ব নবীর আপনাকে জ্ঞানের সম্ভার দিয়ে দিয়েছে। তাহলে এই মেসেজগুলো বাস্তবায়নের জন্য একামতে দ্বীনের বিকল্প, সেই কথাটাই বলছেন আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে, ভাই ভাই ঠাই ঠাই সকল দল মিলে একসাথে হয়ে আমার কোরআনকে ধরো। যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে ফেলে দিচ্ছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিচ্ছেন জান্নাত থেকে, কাঁদতে আছে দোনোগা, আল্লাহ দিকে চায় আর কাঁদে। আর আব্বা ফাতা 3টা শ্রেণী কোত্তা কাপড় গাছ দিয়ে লেছে, কোত্তা লুঙ্গি দিয়ে লেছে, ফাতা বড় ফাতা, তারপরে গেঞ্জিও গাছ দিয়ে লেছে আব্বা, কোত্তা গাছ দিয়ে লেছে ফাতা 3টা। আল্লাহ কিন্তু মানা করে না, কি হেকমত খেলাইছে আল্লাহ জানে। দে বার করে দিছি অন সিস্টেমে। শোনাই মনে তো চাতার ভাই তো আবার আনিও, তার ফিডে হাফেজ একরাম, তারপরে হাসেম, বহুত হাসেম, এইভাবে আফসার এডি আছে, এডিনেরে আমি, আবার ডোনাল্ড ট্রাম্প আছে, জো বাইডেন আছে, চিটারে করে আমি ফরক করি, আমেরিকা তো লস অ্যাঞ্জেলস তো জ্বালাই, এটা যার নামে 3 নম্বর গলি দিয়ে ঢুকাই, এই নাক্কারে করে আমি জান্নাতে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ কো যাও যাও, কাঁদতে আছে, কান্দিও না, ফাহবিতু মিনহা জামিয়া, তোমরা পড়ো, ইবলিসও হরি যাবগই, এ তো হড়ো জান্নাত ছাড়ো, এরা আগামতের জায়গা নাই, বা গন্ধম খাইলে কা। তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
তবে তবে বান্দা, ও আদম, তোমার সন্তানদের জন্য ছাতার ভাই আমি মেসেজ পাঠাবো, আমার পক্ষ থেকে ওহি পাঠাবো। ওহি যদি তোমরা মানো, তোমার ছেলে ফেলেরা যদি মানে, তোমার মেয়েরা, আবার আমি জান্নাতে পৌঁছাবো। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। ওয়ারিসানা মানে কি? হাসেম ভাই ফোলামাইয়া বরগরে কিচ্ছু দিচ্ছেন না, কোথার কাটা। আজ যেমন হচ্ছে কাল্লাহেরা অটো মালিক, কোন সূত্রে? ওয়ারিস সূত্রে। কোন সূত্রে? এই ওয়ারিসানা সূত্র। এই ওয়ারিসানা সূত্র পৃথিবীর কোনো আইন বানাতে পারে না ভূমি মন্ত্রণালয় থেকে, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এটাই করছে। রোমান পদ্ধতির একটা আইন আছে ইনসুলানাটা, এলএলবিতে। ইনসুলানাটা কি? লাখ লক্ষ যিনি আছেন মালিক হবেন, নদী ভাঙ্গি গেছে, এটার লগে লাখ লক্ষ যিনি উনি পাবেন। এটা ইসলামিক ল থেকে নকল করা। যে জমিনটা প্রথম আবাদ করবে, চাষাবাদ করবে, তার জন্য আল্লাহ এটা বাজেট করছে। আল্লাহু আকবার। তাহলে ধর্মের সাথে রাজনীতি তো আফন ভাই দোনোজন। কোরআন আর রাজনীতি আফন, ধর্ম আর রাজনীতি আফন ভাই। কি ভাই? যারা চিৎকার দেয়, চেঁচামেচি করে, তারা ইমান হারা হবে। খবরদার ভাই, ইমান হারা হয়ে যায় না। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি কি করবে? তার রবের সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করবে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আপনার কয়লা খনি, স্বর্ণের খনিতে যখন স্বর্ণ আহরণকারীরা খনিতে নামে, তখন তাদেরকে মেসেজ দিয়ে দেয়, যদি বেহুশ হয়ে যাও, আলো বন্ধ হয়, এই রশিটা আছে, এটা দৌড়বা, সিগন্যাল মিস করলে কোনো রকম হুঁশ থাকা পর্যন্ত দৌড়ে রাখবা। 200 মিটার 300 মিটার যত, 1 কিলো 2 কিলো যত দূরে যাও, আমরা ফিনল্যান্ড থেকে, নিউজিল্যান্ড স্বর্ণের খনি থেকে তোমার টানি উড়াই এলাম। আল্লাহ কো আদম, পড়তেছ দুনিয়াতে, তোমার ছেলে মেয়েরা সাতার পাইয়া বাংলাদেশে থাকবে, অসুবিধা নেই, শুধু কোরআনের রশিটা যদি ধরে। কোরআনকে এখানে হাবলুন বলা হচ্ছে, রশি। রশি রশিটা হলো সবচেয়ে পারফেক্ট জিনিস। বিল্ডিং করতে রশি লাগে, সব কাজে রশি লাগে, ঠিক কিনা? ফাঁসি দিতেও রশি লাগে, ঠিক নিও? বিমানও বইলে, হেলিকপ্টারও বইলেও রশি লাগে। আর ভাই 3 বান দিবের সময় রশি লাগে, ফিতা লাগে, ঠিক নেই? মা বোনেরা পেটিকোট কিনতেও রশি লাগে, তুই হাই জামা কিনতেও রশি লাগে, লাগেনি? রশির বিকল্প নাই রে ভাই। আগে কত শিক্ষা আসিল, উন্দুরকে চোরা, সিয়া চোরা, তো বিলেতি বাসাই বেললে শিক্ষা মানে রশি। মানে কি? এই ক্যামেরাইডিও রশি ছাড়া চলে না। তার মানে কি? তার রশি। রশি রে, রশি। তোকে আমি রশি হালাইছি, রসিক। রশির নাম কোরআন, রশির নাম কোরআন। তোমাকে কোনো কাজ নাই, শুধু রশিটা ধরি লটকি থাকবা। আমি আল্লাহ কেরান বসাইছি 800 আজিমে, কেরান এটা দিয়ে নেটটা এনে ঘুরে 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 আবার তোমার লটকায় জান্নাতে উড়ে আলাম। কোরআন শরীফে দেখবি তোকে সাতার ভাইয়া, কোরআন খতম করলে শুধু অজ্ঞা দোয়া লেখা আছে না, হাদিস কিতে? ওইটা হাদিসটা কিতে? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার কোনো বন্ধু আমার লগে যাইতো না, কলিজার টুকরাবো আইতো না, ছেলেরা যার গো ব্যস্ত, চাকরি যাইব গো ওলা রবিবারে। কোরআনের আমার আনিস মানে আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। কোরআনের আর বন্ধু বানাইও। কোরআনটা যা না আপনি মাতার কি নাতি তাই ফেরেস্তারা, আজাবের ফেরেস্তা আর আই গো আফসারি পাইছি তো রে পাইছি, এনে হেমাল্লে যখন মাথাটা হারা হালাইব, কোরআন আয় ধরবে, আইজ নামি লাগাস। সব সময় কোরআনের চিন্তা করছে, ওয়াজ করছে, কারে মারতে গিয়েছ, ঠেকের দিকে যা, আর ইয়ে না আচ্ছা ঠেকের ইয়েনো আয় নামাজে তো রিয়ে লাগবে, পাইজ নামি লড়াইও না, কন দি মারিবা মারো কই, আয় নামাজ হইতো ঠেঙ্গো মারিও না। ডাইনে আইব, ও ডাইনে কবা আফসারি হাইলে রোজা ধরিয়ে লাগবে, রোজা কবে না না এডি করন চাইতো না, তুমি হেড বাই হারলে ধরো না বামে কোবাও, বামে মারতে হইলে আজাবের ফেরেশতারা তখন রোজা তাকে সেভ করব। আল্লাহু আকবার। সাতার ভাইয়া বাজারে মারামারি লাগলে
কোবায় আধবের কাটিয়ে লাগ কিচ্ছু হইতো না বাঁচবি যদি রক্ত বন্ধ করা হয়। যদি ছোট্ট করে লাঠি দিয়ে বাড়ি অজ্ঞা দিয়ে মাথা ভাঙিয়ে লায় শেষ। মেন হচ্ছে কোরআন। এই কোরআন তোর মাথার কিনের দিক খাড়াইব কোন কবর কোথায়? সবচেয়ে প্রিয় আপনজন বন্ধুকে কোরআন। কোরআনের সাথে ভালোবাসা করো। নেতা কর্মীর লগে ভালোবাসা 300 জনের সুযোগ দিছ, তোমার বিপদে কেউ আসেনি। ওর থেকে যার যেমন খাই দাইছে। কবি জসিমউদ্দিন আগে নোয়াখালী তালই ব্যারিস্টার মধুর সাহেবের শ্বশুর, তাহলে তিনি আমাদের জাতীয় তালই। আমার তালিজি বলছিল কতজনের সাথে ভালোবাসা করলাম, সিটিং সব যারে ফুলের মালা গোলাপ ফুল লাগাইতাম যাইও, যারে মালা লাগাইও আহা হেতে সিটিং। কি সুন্দর গান আসেন ভাই। আর নেই আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কথাটা কি দেখছেন ও মনুরে? কুল বাঁকা গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে। ঘুমাইনি চলবো নি? আসাম ভাই দেশা বুড়ো হয়ে গেছে, গ্যাস খারাপ হয়ে গেছে। শেষ কলিটা কি কয় কবিয়ে, গানটার কি মর্মান্তিক অর্থ দেখ। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে। ঘুমাইনি? এই সংসারের জন্য, রাজনীতির জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সব কিছুর জন্য তো তিলে তিলে আমি আজ অসহায় হয়ে গেলাম। যেখানে যাকে ভালোবেসেছি সব আমারও স্যাক দিছে, কাস্টমারের বাঁয়ে দিছেন মারতে ধরে, ছাত্র করে মানুষ করেছেন ফাত্তা দেয় না, দলে যারে টানিয়ে নি একটা প্লেস দিছেন, হাতে গ্রুপিং করি আপনার শেষ করে। কার সাথে ভালোবাসা করবেন? সব বাঁকা, সব সিটার। 60 বছর বাবিরে এত আদর করলেন, একটু বেশ কমক জানি তিরে কুত্তা কামড়াইছে। অন সত্য আপনার বেললে তো চাকরি তো রিটায়ার্ড, হিতে অন উত্তর বর্গর লগে থায় হোলারা হুতের বউ মাইয়ারা মাইয়ার জামাই ব্যাগ এক ফাটি। বুড়া মানুষটা পর হয়ে গেছে। পুরুষের জীবন যে কত দুর্বিষহ। মহিলারা তো যাক কত জির বাইত বেড়াইতে যাইতে পারে রাগ করি, আর বাপে কোনো অন্য রাগ করি বেড়াইবার জায়গাও নাই। নাই আর কোন মান সম্মান, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। কে কয়? আব্দুল বারি সিদ্দিকী। আল্লাহ বারি সাহেবকে ক্ষমা করে দাও। টুনটুন যা করছে বাদ্যযন্ত্রের এটা
তুমি সিস্টেমে তারা মাফ করে দাও আল্লাহ। খুব ভালো মানুষ, দাঁড়িয়ে রেখছে টুহিমা দিয়ে গান গাইতো। সহজ সরল মানুষ তো মোমিন সিংহের সম্ভবত, অনেক ভালো মানুষ। দেখি নাই, তার কথা মালা বোঝা যায় সহজ সরল। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপনজন, মানকুলমান সব হারাইলাম, সার হইল কান্দন। যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। আমি আমার প্রিয় কবির দুঃখটারে একটা খুব বড় একটা জিনিস বানাই দিছি। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। আমি জোড়া লাগাই দিছি আমার প্রিয় ভাইয়ের বিচ্ছেদের গানটাতে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। এই পৃথিবীর সকলে একে একে করে ছেড়ে যাবে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাকে কবর দেওয়ার পর কবরে হাজির হইয়া যাবে। ও হাফেজ আকরাম ভাইও, আমি মহাগ্রন্থ আল কোরআন বলছি, পৃথিবীর সবাই ছেড়ে গেছে, 40,000 বছর আমি আপনার সাথে থাকবো, আর আপনাকে আমি ধরে ধরে ফলছে রাত সহ পার করে দিয়ে সব ব্যবস্থা করে দেব। কোরআনের সাথে আমাদের কলিজার সম্পর্ক, প্রাণ চলে যায় যাক। যদি কোটিবার পর্যন্ত ফাঁসি দিতে থাকে আমাদেরকে, গুলিতে যদি ঝাঁঝরা করে দেয়, মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ছাড়ব না। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, আমরা তোমাকে দাওয়াত দিয়ে যাব। ওলামায়ে কেরাম সেই বন্ধুর দিকে ডাকতেছে। আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে তাম পৃথিবীর সব কিছু চেয়ে আমি আল্লাহকে ভালোবাসে। তাহলে যারা আল্লাহকে ভালোবাসে, এই কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর গ্রন্থকে সর্বশ্রেষ্ঠ বিচারালয়ে সংসদ ভবনে নেওয়া আমাদের ইমানি দায়িত্ব, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কষ্ট হয় তাহলে দেখেন, নবীজি বলছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলমানের ভাই। আর বলছেন একজন মুসলমান অপর মুসলমানের হচ্ছে এমন যেমন কারাজলি ওয়াহেদা কাজাসাতি ওয়াহেদা, একটা ব্যক্তির মতো, একটা দেহের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু, ওয়াইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। যদি তার চক্ষু ব্যথা পায়, সারা দেহে ব্যথা অনুভূত হয়। যদি তার মাথা ব্যথিত হয়, সারা দেহ ব্যথিত হয়। ধাক্কা টাক খাইছেন পায়ে, চোখে দিয়ে পানি পড়ে, ব্রেন থেকে মেসেজ আসে চোখ রে নিচে আসার নকুলটেছ কম দি, আবার ঠোঁটিটা বেটকাই উঠি কাঁদে, গলাতে আওয়াজ বাড়ো মাগো মাগো মাগো। তো দুঃখ কইস তুই ঠেঙ্গও না, মুখে কাঁপে করি মাগো মাগো মাগো। আল্লাহর নবী বলেন, আমার বাংলাদেশের কোনো মুসলমান যদি ব্যথিত হয় আর এখানের কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, এই ব্যথা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছে। ফিলিস্তিনের মানুষকে দেখি নাই কখনো, সেখানে যাই নাই। আমার ভাইয়েরা অসহায় থাকলে সেখানেও আমরা কষ্ট পাই, বাংলাদেশে থাকি। এটা হচ্ছে আমাদের ইমানের আলামত, কথা ঠিক কিনা? এই মাতৃত্বভাবে থাকবে, সকলে মিলেমিশে কোরআনের রাজ কায়েম করবে। এখন আমরা এটা কইতাম চাইলে আপনারা আঙ্গর দুশ্মন ভাবেন, তো কেমনে জান্নাতে যাইবে? ও আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশি মুসলমানেরা কেন আমাদেরকে দুশ্মন ভাবেন? আমরা তো নেতা হতে আসিনি, আমরা এসেছি কোরআনের টিচ আপনাদেরকে পৌঁছানোর জন্য। আমরা চাই আপনারা কোরআন দিয়ে রাজনীতি করেন, কোরআনের হুকুমগুলো জারি করেন।
আপনারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন আমাদেরকে জিজ্ঞেস করুন হুজুর এটা কেমনে করতাম, এইভাবে করেন। কোরআনের রাজ কায়েম ছাড়া জান্নাতে যাওয়া দুঃস্বপ্ন। কারণ নবীজির 10 বছরের মদিনা জিন্দিগি অস্বীকার করা হয়, কথা ঠিক কিনা? দেখেন, সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণে একামতে দিনের গুরুত্ব। আজকে এই বিশ্বে হজরত ফেসবুক, আল্লামা গুগল শরীফ সব যুবকের হাতে হাতে দিয়া শেষ করে দিছে। যুবকের ঘরে তাদেরকে আর ঠিক করার কোনো শক্তি এই দুনিয়াতে নাই। এই ল্যাংড়া ছবি জিজ্ঞাসা আই এলেছে হাতে শেষ, আর কোনোদিন সে ঠিক হবে না। পাগল হয়ে গেছে তো, সে চলতেছে সে মানুষের মতো। যুবকটা, এই তরুণীটা, আমার প্রিয় বোন শেষ হয়ে গেছে। জানার দিকে সে শিওর পড়ে যাবে। আল্লাহ তুমি রক্ষা করো। তাহলে ইসলামী স্টেট কায়েম হইলে অন্যান্য সাইটগুলো আমরা বন্ধ করতাম, আমরা ভালো ভালো সাইটগুলো দিতাম। আমি কইছি রফিকুল্লাহ আফসারি পেজে ফলো দে, অ্যাক্টিভ দি ফলো দিবি, শেয়ার করবি, কমেন্টস করবি, তো করে ভুটানের টিকিট দিয়ে 40,000 টাকার টিকিট। হ্যাঁ কনের কন কি মনি 16 মিলিয়ন ফলোয়ার্স। ও মা আফসারির এনে দিলাম টিকিট বালার লাই, অন আরো কমে ফলো। হ্যাঁ ওকে টিপ দি গুতে দি দেশা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি। এটা আবার ফেক আছে 30টা, অরিজিনাল যেটা আমি লাইভ দেয় ভাই এটা ঠিক আছে। আবার রফিকুল্লাহ আফসারিটা বড় ফেস, লাইক দিয়ে আঙুল লগে থাস না। আমরা তোদেরকে ভালো ভালো কথা শিখাবো। এই সংস্কৃতি তুই অপসংস্কৃতির কোফানলে পড়ে বিশ্বের হাজার হাজার কোটি মানুষ আজ জাহান্নামের দিকে যায়। এটার জন্য কোরআনী হুকমত কায়েম হয়ে আল্লাহ রসুল যেভাবে সংস্কৃতিটা হাসান বিন সাবেত ওনার নেতৃত্বে দিয়ে দিয়েছেন। মসজিদে নববীতে যেতে কামছাট চলতো, শিল্পকলা একাডেমি নোয়াখালী, তারপরে কি আরো আছে না কি 21 একটা আছে না 21 পদক, ডাইরেক্ট মসজিদে নববীতে এই ঢাকা শিল্পকলা একাডেমি নবীজি প্রতিষ্ঠা করছেন। এটার অথর দিয়া দিয়েছেন কাকে? হাসান বিন সাবেত। তারপর আরো কে? ওই কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য বিশ্বনবী কেমন ডিজাইন করছে। আর আঙ্গ সংস্কৃতি হলো কিতা, যে যত ল্যাংডা নাচতে আরো অজ্ঞার আইডির ভিত্তে হাঁদাইলাম হেতির নায়িকা আর কি তো খুব ফেভারিট নায়িকা। অজ্ঞারে অজ্ঞা বিস্কুট খাবার, হেতি বিস্কুট ইয়ে টান দিয়ে ধরে রয়েছি। আর আরো এক বেড়া কনার বেড়া হেতে বিস্কুটের অর্ধেক দিন টানিয়ে টানে ধরে আগে কন্ট্যাক্ট করছে, আফু শুধু তোমার সাথে ঠোঁটের লগে ঠোঁট লাগায় দুইজনে দুইটা একটা বিস্কুট খামো, টাকা দিব 5 লাখ। যে মেয়েগুলা 4টা ডাইল ভাত খাইতে পায় নাই, শত শত কোটি টাকার মালিক এখন তারা। আমার প্রিয় বোনদের টাকার জন্য আমার কোনো অ্যালার্জি নাই। টাকা কামাইছেন যেমনে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যা করছেন অসুবিধা নেই। প্রিয় বোন ফিরে আসুন জান্নাতের দিকে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? একদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার এই ভিডিওগুলো থেকে যাবে, এগুলা দেখে দেখে ফেরেশতারা ফিরাবে। আমি ভিডিওগুলো আপনাদের দেখি, আলকাই আগ্নে কুমার শানু কি সুন্দর গান রে, অজিত কুমার, তারপরে কবিতা কৃষ্ণমূর্তি চিজ বাড়ি হে মস্তে মস্তে যেভাবে গায় রে। তারপরে তোদের নায়িকা গুলা, ও বাবু সেলাম বারে বার IPDS এর যে গান, নাম বললাম না, নাম বললেও তো বিপদে তিগো, কত সুন্দরভাবে গায়। এত সুন্দর ছবিটার দিকে চেয়েছে আমি কল্পনায় ভেসে চোখের পানি ছাড়ি দিই। আল্লাহ আমার এই প্রিয় বোনটাকে আপনি কিভাবে জাহান্নামে জ্বালাবেন? এত সুন্দর কণ্ঠ দিলেন, কুল্লু ফেতনা। প্রিয় বোন আসো জান্নাতের দিকে, ছেড়ে দাও নায়ক নায়িকার পদগুলো, ছেড়ে দাও, আসো এক স্বপ্নের জগতের দিকে। জান্নাতুল ফেরদাউসে দারুণ এক রোমান্সকর ড্যান্স চলবে, জান্নাতের হুরেরা দিবে। আল্লাহ জাল্লাহ শানু সেখানে অডিটোরিয়ামে দিদার দিবেন। যে এই ইসরাফিল আলাইহিস সালাম গান গাইবেন, সাইয়েদনা আবু এই আপনার দাউদ আলাইহিস সালাম গান গাইবেন। তামাম জান্নাতের সকল ইনস্ট্রুমেন্ট একসাথে সুর করে এক সুর করে দিবেন, কোটি 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 রকমের সুর। চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটাতে কয়টা সুর? সব মিলে 10-12টা সুর। আর
তাফসির ইবনে কাসির লিখছে, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ, কত হাজার কোটি কোটি বাদ্যযন্ত্র একসাথে গায়ে যখন পিক আপ দিব, মানুষ মোহিত হয়ে যাবে। খামসানাতুল বতনে হাফেতাহুল আবকার জান্নাতের লেকে 12,500 হুরেরা ড্যান্স দিয়ে শুভ্র বসনে যখন ড্যান্স দিবে। খামসানাতুল বতনে মানে কিতা, হাফেতা খামসানাতুল মানে কিতা, আবকার মানে কি দকমাতুল আসফাল পাশা মোটা, তারপরে মোরহাফাতুল আলা বুক সুসালো, ওই ব্রেসিয়ার টেসিয়ার ভরি দেয়া কি করি গেলাম। আর তারপরে কি মোরহাফাতুল আলা খামসানাতুল বাতনে ফ্যাট খুব ছোট। ইন্ডিয়ান নায়িকাগুলো ওইভাবে তারা চয়েস করি নাই, সিয়ন মিয়ন। বাংলাদেশে কিন্তু বাপ খাই কথা বুঝছি, নায়কেরা লাড্ডু হারে না, এত মরে যাবে, এত মোটা মানুষ লাড়বে কেমনে। উমা হুজুর এটা কিতা কইল, এটা ওই তোরে জান্নাতের ড্যান্স বুঝাইতে যায়, এটা বলন লাগে তাই কিতাম। এবার কইবা তাইলে হুজুর তুইও 2000 তলে তলে মনে গুণ চাও। হ্যাঁ আমি তো চাইমু, আমি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করি, আমি সে ভাইরাস নিয়ে লাড়াছাড়া করবো না, হাতে গ্লাভস আছে তো, আমার কলমে তো আল্লাহ আল্লাহ শানু সে নূরের আলো দিয়েছেন। আমরা এগুলা দেখে দেখে তোমাদের মতো যে যুবকগুলা সেই আর্থিং সহ্য করতে পারবে না গানের, তোমাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে আমন্ত্রণ করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে। লিতুবাইয়িনা লিন-নাস, আল্লাহু আকবার। এই সংস্কৃতি নৈরাজ্যকতা থেকে উত্তরণের পথ কেবলমাত্র পথ সংস্কৃতি মন্ত্রণালয়ে ঠিক করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। পড়ি আমরা আমিন। একটা যুবক যখন একটা গান, প্রায় 15 মিলিয়ন গানটা, হ্যাঁ দেবর বাবির গান 1200 সুর, আর এক মুক্তিযুদ্ধ এটারে একটু মডিফাই করছে। গরের পিছে বেতের আমরা কি রারা হাল জুইর আছে ছোট দেউরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। দেবর ভাবির তো এই সমস্ত ফিরিতের কথা ইসলাম প্রহিবিটেড। আল্লাহ রসুলকে এক আনসার সাহাবী ডিজিটাল ভাবির পক্ষ থেকে প্রশ্ন করছে, হুজুর আমি একটা দেবর বলছি, আর হয়তো হামাব্বা দেবরের মাসালাটা একটু বলুন, আমার একটা ডিজিটাল ও ভাবি আছে মদিনা তৈয়বা, আমার কলিজার টুকরা, কাল হামবু আল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। ভাবিরে দেবরে দেখলে, দেবরের ভাবি দেখলে দৌড়াইব। কনার নায়ক কনার নায়িকা একসাথে গানটা ডুয়েট গান গায়, দিয়ে দিয়ে গায়। চলো প্রিয় বোন সোশিয়াল আইব তো। এখন এগুলো আমরা বললে কম্মা হুজুরেরা নারী নীতির বিরুদ্ধে, ওমা এটা কিতা, তো তুই হারলে নবীজির এটা বুঝাচ্ছা, নবী তুমি এটা কইলে কা, নবী তো পারমিশন আনি তুমি যা করো করো। শেষ কলিটা কি, মিডলে একটা কথা কি, সামনে একটা কথা আছে গানটা, বৈশাখ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে সরাসরি জানার দিকে ইনভাইট। এরা বৈশাখ মাসটা না দিয়ে আমার প্রিয় শিল্পী যদি বলতো যে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। শুধু তো খালে বিলি তো খালি দরস। এবারে কত কষ্ট হয়েছি, মাছ হালাইতাম যে হাজিগঞ্জ 30 জায়গা হালাইছি, ওকে ওদে না। বললাম যে ভাই কি অবস্থা মাছের, কব ব্যাঙ্গও নাই, বক ফাঁকির গুলো মরে গেছে, ব্যাং খাইব তো এটাও নাই। কইছে আল্লাহ ব্যবস্থা করো, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি ফোন দিছি আল্লাহরে, মানুষের এই বেড়ির মাছটি আল্লাহ নদী তালাও,
কৃপণে গেছে তো মানুষ, ওর কথা কয় না, ঠিক না? কৃপণে গেছে মাগো, আর বাসার সামনে দিয়ে একে কাতলা দৌড় দেয়, একে কিনে দৌড় দেয়, হেতে গেন বিমানুল্লাহ নিজাম শাহজালাল রহমতুল্লাহ বিমান বন্দরে এনে দেয়, আগে গোলামের উদ কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড় দেয়, নদীর যা, নদীর যা, কাছারি ভাই আই লাভ ইউ, যাচ্ছি দলে দলে যাইতে আছি, অন নদীতে মাছে আর আনি হমান। এই যে আয় গামছা মাত দিয়ে দিয়ে নদীতে যায়, তোর পকেটে কি 250 কাটি আসিল না? অথবা টিয়ানো থাকতি, ওকে কমেন্টস তো করতি, আফসারি ভাই ভালো কাজ করেছে, তাইলে গুগল শরীফে তামাম পৃথিবীতে মেসেজটা পৌঁছায় দিত। কোনো দানবীর সে দান করত। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা 4টা মাছ খাইতো, নদীগুলো আজ দোষর করে ফেলছ। নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থ আল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি, আনহার দি এই দে, বাহার দি সাজ কর কোরআন। যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি চাস, কোরআন আমি এই জিনিসটা চাই, কোরআন কব আই লাভ ইউ, আছি আমি আছি, নাও তেরে কারিম কয়। হ্যাঁ তেরে কি কয়? কারিম কয়। কারিম, কারিম মানে কি? সম্মানিত, কারুমাই একরুবের থেকে। আর শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে বেটা মদ। মদ আরব দেশে আঙ্কুরের মদের কারিম করম কয়, মদ খাই মাথা টালে জেলে এতেরে কারিম কয়, করম কয়। তো মদদের লোকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের কাছে এরকম এতে সোনাই মনি মদ খাই, পল্লী বিদ্যুতের পিলারের ডুস মারে, হিয়ানো নিজের হিসাবগুলো পর্যন্ত দেয়। ও তুই কে রে? আমি দেশের বড় নেতা, এবার মুত্তা দিব দিদে মুতি, ফ্যান পর্যন্ত খুলি দেয়, নুঙ্গিও রায় না, কারণ নুঙ্গিও দিয়ে দিলাম তোরে, হেতে ল্যাংডা সোনার বাংলা করে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যে কোনো জিনিস আপনি চাইবেন, কোরআন আপনাকে এমন ভাবে দিবে আপনি লই কুলাইতেন না, মদদির মতো উজাড় করে দিয়ে দেয় সবকিছু। এই জন্য তাকে কারিম বলা হয়। জোরে গো সুবহানাল্লাহ। দেখুন নদীতে এই জিনিসগুলো দিবেন। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ আল বুখারীর হাদিসে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা, স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। আপনাকে এটা বলছে কে? নবীর বিরুদ্ধে। নবী বলছে, আমি যদি কোনো নারীকে, কোনো পুরুষকে সেজদা করার জন্য বলতাম, লামারতুন নেশা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। প্রেমের বিনশুতির মালা যতটুকুন প্রেম আছে 100% তার প্রিয়তম হাজবেন্ডকে দিবে। দেওয়ারের লগেই এর হাদাসি কিনলে। কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে আঙ্গরে আল্লাহর বাড়ি, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমারে সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ শেষ করিটা কর, দেওয়ারের অ্যাকশনটা কর। আমার ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে দেখি রে, দোনোগা আমার ডে দিয়ে ভাড়া বাঁধি দিয়ে ওতে, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান, চান্দির কান, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান টিকলি রে, বাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ কয়লা। কথাটা তোর এভাবে হইতো, জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনা নাই, সুরতের মার্কেট।
যার যেমন খুশি তেমন সাজো। হাসেম ভাই যদি কেউ ইচ্ছা সবুর ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম, মেচি সিস্টেম সাজে, কথা বলার সাথে সাথে মূর্তি এটার ভিত্তে হাঁদা গেছে আবুল হাসেমে। এখন ভাবি তো চিন্ত ন, জান্নাতে দুয়ারে গেলে তো দাল হয়ে দৌড়াইব মইকে কি। আগে অনলাইনে মেসেজ চলিয়ে যাব, হে প্রিয়তম আল্লাহর বান্দি, আজকে হাসেম আবুল হাসেম তোমার হাজব্যান্ড লাইফ পার্টনার্স আসিতেছে, এই শুরুতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাইব। তখন আই হেমিয়া দুয়ার টোয়া দিব, ডার্লিং আমি আসি। হাসেম ভাই আগের শুরুতে নাই, এখন নতুন সৌরভ জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। কাজগুলো করবে কে? কোরআনী হুকমত কায়েমের সংস্কৃতি মন্ত্রণালয়টা সাইমন শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, কলরবের নেতৃত্বে, দিশারি শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, প্লাবন শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে ডেলি শেষে সাজানো হবে। আর এখন শিল্পীরা গান গাইছে সাজি সাহেবের নামে, 10 ঘটিয়াও দেন। আর ওদের অনুষ্ঠান করতে হইলে নায়ক নায়িকাদের, গায়ক গায়িকীদের হাজার হাজার কোটি কোটি টাকা, আর আফসারি বাইরে অল্প কয়েকটা টাকা নেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ গো, কিতা করতাম ইগান হইতাম। ও মা গো, তোরা সিটিং এর আইডি দিছ তাইলে। এইভাবে দিন কায়েমের এর 10টা গুরুত্ব আছে, আয় হাইতাম না। একটা কইছি মাত্র, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণের দৃষ্টিকোণ থেকে একামতে দিনের গুরুত্ব, শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দিন কায়েমের গুরুত্ব। দেশ না জাকাত ভিত্তিক অর্থনীতিটা ঘটাইয়াতে তামাম বাংলাদেশের মানুষ সুখে থাকবে ইনশাল্লাহ, আমিন কো। এই যে 16 বছর মারছ, আমরা 5 আগস্ট কারো গোগা বাইর মেয়েদে টিনের মেয়েতে করতে বাড়ি দিছিনি, হ্যাঁ ওগাটিয়া নিছিনি। খালেকে খাই যাইবার সময় মালেকে রে কয়, আচ্ছা যা কোটি 5 কোটি আর বান্ডুল আছে বাড়িঘর বাগির চেড়ি লই যা তোর বাবির কাছে আছে। আগে খাইতো খালেকে 5 আগস্টের আর মালেকে, আগে খাইতো জাঙ্গির গিয়া অন কালমগির গিয়া। তারা তারা এক হয়ে গেছে রে, মধ্যখান দিয়ে আঙ্গরে আঙ্গ কল্লা কাটিয়ে লে বলে এই রাখ, এই বাতেলেরা একসাথে তাগুতেরা তারা আঙ্গরে হত্যা করিয়ে লেবে। আঙ্গরে ছিল না, আঙ্গ কাছে থাকলে তো তারা নিরাপদ। 16 বছর এত নির্যাতনের শিকার হয়ে মামলা 40 খান করে দিছে। 40টা মামলা। নোয়াখালী কার্য দিবস হইলে কোর্টও মাত্র 15 দিন, বিচারকের সিএল ছুটি আছে, বিভিন্ন রাষ্ট্রীয় কাজ আছে। তো হইলে একটা লোকের 2 মাস করে হোটেলে বানাতে আন লাগে, মানে 16 বছর আঙ্গরে এমনি কষ্টিপ লাগাই রাখছে কোর্টও। তবু আমরা কিছুই বলি না, তাদের জন্য দোয়া করি। কলিজার টুকরারা, আসো না আল্লাহর দিকে, জান্নাত বড় প্রয়োজন। আসো যুবক, কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের ক্লাসে ভর্তি হয়ে যাও। নেতা টেতা থো এটি কবর টবরও যাইতো না, নেতা নিজে বিড়ি খায়, হাতে নিজে মধুমতি নদীতে নৌকা চুরি করতো। আব্বা কই লাভ নাই, তোর নেতার আব্বাও ঠিক নাই, কিনলে তোর আব্বা কস তুই হ মানে আব্বা কর, তোর মারে যেটা আই লাভ ইউ কইছি তুই হ মানে আব্বা কবি ইব্রাহিম খলিলুল্লাহ রে, তুই হ মানে আব্বা নাসি নাসি কবি আদম সফিউল্লাহ রে। আল্লাহু আকবার। যুবক আয় কোরআনের দিকে, আল কোরআন তোকে হাতছানি দিয়ে ডাকছে জান্নাতের দিকে। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও আল্লাহ। প্রশ্ন এসেছে অনেকগুলো, কয়টা দিও? ও মা গো, প্রশ্নটি তাইলে তোরা নাড়ামি করে দি, কস হুজুর হরিয়েন হরিয়েন। দেখছি নেহাতের বয়স 12 বছর, প্রশ্ন হইতাম। আমার ছোট ছেলে ফোনে ভিডিও দেখা ছাড়া খাবার খায় না। এখন আমার প্রশ্ন হলো, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। খাবার না খাতে এত উপাইয়ে থাক,
এর চেয়েও তোর দরকার না, তো মরি যাক কই। আর মাইয়াও তো এই ঘটনা, আমি দমকাই আমার ওয়াইফেরে, মোবাইল নিয়ে আসো। আগে আমরা সাজকে বাতেল লাই মার হিসে দিই কত করে করতাম, আরো আগর দাম কত গিতে আজ কাটি আছি হিটলে সামিজ দি ফিডের মেরুদণ্ড হারালাই। আর আন হল আনে মা বা হল আনে হিসে হিসে আনে বাতলই, এত আদর করিও না ফিলিস্তিন বা না লাও, অবশ্যই গুনাহ হবে। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাই, যা যিনি প্রশ্ন লিখেছে, অপসংস্কৃতি সয়লাবে, অশ্লীল ছবি, ভিডিও, কার্টুন দেখার মিথ্যা গল্প, আর শুআরাও ইয়াত্তাবিউহুমুল গাউন, সূরা শুআরাতে আল্লাহ বলছে অধিকাংশ আকসার কবি, সাহিত্যিক, সাংবাদিক, নায়ক নায়িকা মিথ্যা কল্পনার উপরে ছবি বানায়, কার্টুন বানায়, এগুলা হারাম। সূরা শুআরাতে বলছে আল্লাহ, সম্ভবত 222 নম্বর আয়াতের পর। গেল 1 নম্বর প্রশ্ন। 2, বোরকা পরা অবস্থায় মুখ দেখা গেলে গুনাহ হবে কিনা? শরীয়তে ফেস খোলা রাখা জায়েজ আছে, তবে সৌন্দর্যের রাজধানী হচ্ছে ফেস। যত কিছু আছে, গোডানের মধ্যে গাড়ি আছে 50 খান, শোরুমে যে গাড়িটা ওই যে 3-এর ভিতরে রু হান্দাই যায়, কাস্টমারের শোরুমের ইডে লই যায়, হুন্ডাওয়ালারা ওয়ালটন শোরুমের হুন্ডা আসেন ভাই রো নাডামি তার লগে যা করছো কোথা দেয় নাডামি শুনে আল্লাহ মোবাইলের দিকে চাও। আর ভাই তো আর কলেজের ভাই আমার আবুল হাসেম ভাই, আমিন ক তো শোরুমের হুন্ডার দিকে ওলা রু হান্দাই যায়। এই ফেসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর শোরুম, তাম জগতের সকল সৌন্দর্য ফেস। তাকওয়ার খেলাফ, শরীয়তে এটা খোলা রাখার, যেগুলো দিয়ে হাতে কাজ করে, হাত পাও ফেস এগুলা খোলা যায় শরীয়তে, তবে তাকওয়ার খেলা। এই জন্য কাবা শরীফে অনেক আম্মাজি মুখ ডাকি তাওয়াফ করে, আবার অনেকের ফেস খোলা। যেটি ফেস খোলা এটি শেয়া না, এটি ইসলাম বোঝে, দফায় দফায় তাওয়াফ করে। ফেস খোলা তুই চাবি কে বলে একবার নজর হয়ে গেলে এভাবে এ করিয়ে গেলে। তবে নবীজি এটা ট্রিটমেন্ট দিছে। এই ফজল ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ফজল একদিন ও রাদীপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার স্বাস্থ্য ভাই নবী, তো আমার একটা গেট আপ আছে না, নবী আমারে মহব্বত করি, আহলে বাইতের সদস্য তো আমার ভাই আব্দুল্লাহ, আমিও আমার আবু তালেব, বেগুন বেগুন তো আমরা এক পার্টির লোক। আমি হুজুরের হুন্ডার ফিসে বসছি, এক সুন্দরী মাইয়া হজের মাসলা জিজ্ঞাসা করে, এভাবে চাইতে আছি। নবীজি তো বেডির দিকে চাই, মাসলাদের এগুলোতে এগুলো চোখে আর্থিং লাগা আছে, চোখে চোখে কথা। নবী পিছু দিকে মুখির আলা করো, মুখির মুখির। এরপরে হুজুরে বলছে ও হইলে নজর যেটা এটা গুণা মাফ হয়ে যাইব, পরে দিতে আবার টর্চ লাইট মারি চাও, এইটা গুণ হয়ে যাইব। তো হুন্ডাত করি যাচ্ছে হ্যাঁ তাকে গাঁটলার মধ্যে বেডিরা গোসল করে, নজর হয়ে গেছে, নজর হইতে সারিব, তুই নজর দেন বলে দিয়ে লেছ, তুই তো শ্বাস লগের হুন্ডার সবুজ ফিঙ্কুরও দিয়াস। ভাই 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 রে ভাই, ভাই কিতা দেখছি রে ভাই। তো এটা গুনাহ হবে, কি হবে? এই জন্য পেশ হুজুর চাইয়েন না, আম্মাজিরা খোলা রাখিবেন না, কন্ট্রোল করতে পারত না। চোখেরও একটা সৌন্দর্য আছে, কাজল কালো চোখ, ফেসেরও একটা সৌন্দর্য আছে, কণ্ঠেরও একটা সৌন্দর্য আছে। ফেলা তাখদায়না বিল কাউল, তোমরা এত সুন্দর কণ্ঠে, ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। আর আমার আম্মাজিরা, প্রিয় বোনেরা, 500 টাকার জন্য ফেস বেশি এলায়, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের সোনামণি পপুলার হাসপাতাল। রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার। ওনার কথা শেষ হতে না হতে আবার আমার প্রিয় বোনেরা কথা বলে, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, নোয়াখালী আপনি কেন যাবেন? মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তালিয়া সুলতানা। রুগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত পপুলার হাসপাতাল সোনাইমণি। চলে আসুন, প্রবাসী ভাইদের জন্য সাদর আমন্ত্রণ। কদুর বেড়া কদুর বেড়ি টিয়া হাস্য, টিয়া জায়েজ আছে। আমার বোনেরা, নায়িকা বোনেরা আমার উপরে 12-13 টাকার মনোকষ্ট নিব। প্রিয় বোন, আপনি সূরা নিসা, সূরা নূরের, তারপর সূরা আহজাবের
এই আয়াতটা আপনি তেলাওয়াত করুন, ফালা তাখদানা বিল কাউল। সেখানে আল্লাহ কি বলছেন, আপনি যে আরেক পুরুষের সাথে প্রেমের অভিনয় করেন, আমি তোমাকে ছাড়া না বাঁচবো না। কিভাবে দিয়ে তারা কাঁদে, চোখে কি টাইগার বাম লাগাইয়া ইয়ে নি করো আল্লাহ করতে পারে। ইচ্ছে কাঁদাটা যদি স্বামীরে গলা স্বামী তৈরি করতো, বস তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব, হেতে কইতো দুনিয়া সব দিয়ে লাই। এ টিয়া কোগেল নাই, কারো জামাই বানাইলেন। আল্লাহ যদি মন মানি নেয়, আমার কোনো অসুবিধা নাই। অনেক নারীরা মিছিল করে, কোন নারীদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। দৌলত দিয়া পতিতা পল্লীতে ওরা দেহ দিয়ে টাকা কামায়, তাতে কি? মৌলবীরা তাদের বিরোধিতা। মহাগ্রন্থ আল কোরআনকে আপনি লাথি মারলেন, নাউজুবিল্লাহ। কোরআনের আইনকে আপনি পদদলিত করলেন। আল্লাহ বলছে যেখানে জিনা হারাম, জেনা করলে প্রমাণিত হলে সঙ্গেসার করা, আর আপনি বলতেছেন মিছিল দিতেছেন মুসলমানের মেয়ে হয়ে বাসার মতো বাইস্তাম চাই। ইয়ান দি অজ্ঞা হলা অজ্ঞা মাইয়া নারী দর্শন হয়েছে, হ্যাঁ তার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। কি সুন্দরভাবে মাইয়ারা এভাবে খাওয়ারেছে, এভাবে খাওয়ারেছে। আমার দেহ আমার সিদ্ধান্ত, আমি প্রতিবাদী কণ্ঠ, বুকের মধ্যে উন্না নাই, কিচ্ছু নাই। তো এই সমস্ত আন্দোলনে জিনা কমবো না বাড়বো? নারী নির্যাতন কি বাড়বো না কমবো? ওমা মা সোনা চুরি হয়েছে, ও মা তারা সোনা চুরি হয়েছে এক ভরি, ওরা 100 ভরি সোনা লই, এগুনে সোনাই মুড়ি সোনা লই প্রতিবাদ জানায়, সোনায় নাতো ধরে রেখেছে। আমাদের সোনা কেন চুরি হবে? আমরা প্রতিবাদ জানাই। চোরারা সোনাইয়ান খাবত করি লই যাবে কই, ঠিক নিও। আমনে সোনা এটারে আরো এই আলমারিতে খুব সেফটি ভাবে সোনা আছে বুঝতে দিয়েন না। পর্দা কেন আল্লাহ ফরজ করছে? কোন কোন জায়গাটা আকর্ষণীয়, ঠিক ওই জায়গাতে আল্লাহ নারী উন্নয়ন মন্ত্রণালয় থেকে ওই জায়গাটাতে ট্রাফিক সিগন্যাল দিছে। আল্লাহ জানে তো হইলে নজরটা বুকের দিকে যাইব। এই জন্য আল্লাহ কয়, কি কয় আল্লাহ, ওয়ালিয়াত রেবনা বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মহিলা তোমার বুকে মোটা কাপড় পরো, ফিন ফিনের কাপড় পরিও না, যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়। আরো আল্লাহ জানে যে চোখ দি চাই লেব, বেড়া বেড়ি চাই লেব, ওলা ওলা মাইয়া কর দিকে যাবো, মাইয়ারা হোলা কর দিকে মাথা গেড়ি রেইও তারা রাখতে পারি না, কেলাস চাই এলা হোলা মাইয়া মার্কেটিং লাগি যায়। টার্গেটে লই ইবলিসে হারাহারি লাগে, হু তো গেল কজ্জা করি পেলাই কইলাম এরে হি মইসা, তারপরে এই মই লইয়ালে। এ আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল, অনলাইন সিগন্যাল দিয়ে দিছে, ট্রাফিক ইলেকট্রনিক সিগন্যাল। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ জানে মাইয়াটা হোলার দিকে চাইলে কলজা হাঁড়ি যাব, হোলাটা মাইয়ার দিকে চাইলে কলজা হাঁড়ি যাবে। এই জন্য এখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে ব্যারিকেড দিছে, আটকাও। হাসেম ভাই হেই ক্লাসমেট, এদেরকে কেন উঠেলে? তুই খাইছ কিনলে, তোর 2-3 বার ডাক দিছি, বাহ হোক এনে উঠি যা, এনে মিজান উঠি যা। কিনলে খাইছে জানেন নি? ওই টেলিভিশন শরীফে দেয়া যায় ফেললে। আয় তো গো 40 কোটি সিটিং বেশি খায়, আয় সিটিং বেশি বুঝি খাইছ চুপচাপ মুদ্দারের লাইনে না থাকতে, আর মনে করে দিস কা জানস তো লই হইব, ঠিক নি রে? এখন চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে, এটা মাইয়া দেখলে চোখ নিচু করে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখলে এইভাবে চক্ষু নিচু করে দেখবে। কত জায়গায় পর্দা দিছে, আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর আইন। আচ্ছা গেল, তাহলে কোনটা জবাব দিলাম? আচ্ছা এটা গেল। আচ্ছা প্রশ্নগুলো এখানে থাক না রে ভাই। আচ্ছা এরপরে হুজুর আমার নাম কইছি ভুল কইছ তো, তোর মারবে তো মানছে, কইলাম না। আমি একজন হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, এখন ওই মেয়ের জন্য ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, এখন আমার করণীয় কি? তো তুই জেনারা করলি কে? আমার প্রিয় বোনের ইজ্জতটা নষ্ট করলি। তোর সাথে যেহেতু প্রেম হয়ে গেছে, প্রেম তো জায়েজ নাই, তুই তারা অফার দিতি, প্রিয় বোন মুসলমান হয়ে যাও, আমরা 2জন ঘর বানাবো,
দুনিয়াতে আমাদের একটা বাড়ি থাকবে, জান্নাতেও একটা বাড়ি থাকবে। এখন অন্য জায়গায় যদি বিয়ে হয়, আমার প্রিয় বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ফ্যামিলিকে বুঝাই রাষ্ট্রের সম্মতিতে তারে বিয়ে শাদী কর। আর ন জিনা করছ, আল্লাহর কাছে আটকিছ। আর যদি বিয়ে হইয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইবি, আর কিতা করবি। ইসলামী স্টেট কায়েম হইলে যদি ঠিকই দরা খাইতি বাইতুল মোকাররমে, তোরে ফাঁতরে ফাঁতরে তোরে উড়াই লেত। এখন কিতা করবি, তুই যেহেতু অবিবাহিত, তুই 100 দররা নিজে নিজে আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমি ভুল করছি, নফস রাখতে আরির কিতা করতাম, আপনারা মাফ করে দেন। সব সময় কানবি, কোরআন গবেষণা কর, জিকির কর, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। পড়ে আমিন। 4 নম্বর প্রশ্ন, আমার বাবার নামে আমার ছেলের নাম রাখতে পারবো কিনা, এবং আমার ছেলেকে আমি বাবা ডাকতে পারবো কিনা। না, ছেলেকে বাবা ডাকে আর কি, ভালোবাসা, ডাকিয়েন না বাবা। ছেলের নাম বাবার নামে রাখা যায়, এটা অসম্ভব না, এরকম নজির আছে। অন্য একটা চেঞ্জ করেন, লোকাল যেহেতু, সোশ্যাল যেহেতু মেনে নেয় না, নবীদের নামে রেখে দেন, এটাই সুন্দর হয়। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়াহদিকুমুল্লাহ। আরো আছেন একটা, হ্যাঁ হ্যাঁ, আরো আর একটা আপনারা কইবেন তো, আর একটা কইব, আমি এর হরে কইম ইউসলিম আলাকুম। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, জীবিত থাকতে আমার বাবা মার হক আদায় করতে পারি নাই, এখন আমি তাদের জন্য দান সাদাকা করলে হক আদায় হবে কিনা? হবে। আর আব্বা আম্মার যে ক্লাসমেট আছে, কেমন, যাদের সাথে তাদের ভালোবাসা আছে, তাদেরকে খাওয়াইবেন, দান করবেন। আব্বার ক্লাসমেট, বন্ধু, একসাথে হাইডুডু খেলা খেলতো, আব্বা যাদেরকে ভালোবাসতো, ওদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে ইনশাল্লাহ পিতামাতার সাথে সদাচরণকারী হিসেবে উঠবেন। আর একটা আমল, আল্লাহ অর্ডিন্যান্স জারি করছেন, সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আর আব্বা আম্মাল্লাহ আর একখান খুতবা নাচ্ছা, এটা তো নীতি নয়। বিদেশিরা, তোরা বাইরে খুতবাটা দান করিস, বাইরে 2000 টাকা নয়, একটা গ্রামে 5 খান মসজিদ হলে বাইরে খুতবাটা দিস। 5 এখানে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা। একটা বিদেশি আর অন্য দিল না, বলে আফসারি ভাই আমি দিলাম, আর মসজিদ আর গ্রাম 5 খান মসজিদ, 5টা হাঁটাই দেন, তুই হিয়ান তো টিয়া দিদিস, আমি অনলাইনে হাঁটাই দিব। নম্বর কি, হোয়াটসঅ্যাপ 01720538581। আর একটা আরবি বিশ্ববিদ্যালয় করিও, তোরা 253 জন সিরিয়াল দিয়ে অন কিছু করতেছস না। এই একই নম্বরে ঠিকানা দিদে, আমরা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দিতাম না। 20-30 হাজারের ভিতরে 1 ডিসিমেল, 1000 মানুষে 1000 ডিসিমেল, 500 একরে 500 ডিসিমেল আমরা দিঘি করিও। ছোট ছোট কাতলা মাছ 4 গিয়া 3 বছর হইব 12 কেজি, 60,000 টিয়া 4টা মাছ। ককশিটও করি, হাড়া দিম বাবিল্লে, ইউনিভার্সিটি তো মাগ না। আর আমি কমিটিতে থাকতাম না, আমি তোকে টেয়াও নিতাম না, আমার টাকা তোদেরকে দিব, কমিটি করি। দেশটা বাই কিছু বিদেশিরা নাম লেখাস না, 253 জন তো আটকি রইলাম। ঠিকানা হইল 01720538581। আবার বলি 01720538581। এইটা দি তোরা ঠিকানা দিদিস, আমি দিয়ে দিব। আচ্ছা প্রিয় হুজুর, আমি একজন মেডিকেল ছাত্রী, আমি বিয়ের আগে জেনা করেছি, এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ পাবো কি না? হ্যাঁ, আপনি তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কানবেন, সবসময় কোরআন একটু স্টাডি করবেন, ভালো ভালো কাজ করবেন। আল্লাহ যদি আপনাকে ডাক্তার বানায়, মহিলা বিভাগে আপনি কাজ করবেন, অসহায় মহিলাদেরকে একটু চিকিৎসা সেবা দিবেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। প্রিয় বোন, আল্লাহর কাছে কাঁদেন, এমন কোনো গুনাহ নেই যেটা আল্লাহ মাফ করতে পারে না। অসুবিধা কি, করে ফেলেছেন, এখন তো আর এটা ছাড়া ঘটনা ঘটে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, তওবাতুন নসুহা কবুল করুক, পড়ি আমিন। হুজুর, কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বউ কি হালাল হবে? ইসলাম কি বলে? অন যদি তুই নফস ঠিক রাখতি ন হারস, জিনে হয়ে যাবার সম্ভাবনা। জিনে হইলে কি, জিনে হইলে তো তোরা হত্যা করিয়ে লেব, ইসলামী স্টেট কায়েম হইলে। তখন কিতা করবি? কিস্তির টিয়া লই হইল অন্তত ইমান এ কর, ওই কিস্তির সুদ যেটা হয়েছে তুই তো খাচ্ছ, দিছ, মাজবুর ওই দিছ, আল্লাহ কাছে মাফ চাইলে কামে যাব, তবুও তুই বিয়ে কর ভাই। আমিন ক।
তবে সিস্টেম হলো রোজা থাকবি, হ্যাঁ, তখন ওই সুদের ফয়সালা যায় যাব। তুই ইয়া করবি, তুই একটু ধৈর্য ধরবি, রোজা থাকবি। রোজা থাইও যদি শরীর ঠিক থাকতে নোয়ারে, তুই গিরিল কাজ খা, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গরুর গোস্ত কম খাবি, বুঝতি? আল্লাহ এবারেরা বাদ যাবার সময় গরুর গোস্ত খাওয়াইতি, এখন গরুর গোস্ত খাই ঠিক ঠিক দিতে না, ছুটি চাইবি বেশি, ধৈর্য ধর, বাদ যাবার সময় গরুর গোস্ত খাবি। তুই রিচ প্রোটিন খাইস না, নর্মাল প্রোটিন খাইস, তাহলে রোজা থাকিস। ফাইন্নাহু লাহু উইজাউ, আল্লাহ নবীর পারমিশন, চিকিৎসা বিভাগ থেকে বলছে, ও তুমি কি করবা? রোজা থাকবা। রোজা থাকলে তোমার নফস এনকেতায় বাহায়মুল খাসলা হবে। তো ঠিক আছে, তারপরেও যদি ঠিক ঠিক তিন হারস, তোর ডার্লিং অন্য মই বিয়ে হয়ে গেলে কিতা করবি? তুই তো ওরা হাসি দিবি, কয়েকটা ক্ষতি তুই পাইস ফেললাই, ছোট একখান গুণা করিয়ে লইবি, আর কিতা করবি? ও কিস্তির টিয়ালে বিয়ে করিয়ে লাইস, বো হালা লইব, হালা লইব, কিতা করবি? তুই তখন মরা না, তখন চা তুই রাজি হয় না, ঠিক নেই? নবীর আমল থাকলে তো কইল বলো খাতামান মিন সাহাবির মিন হাদিদিন, লোহার অজ্ঞা আংটি হইল দে। সাহাবিয়ে কহুজন আর কাছে হিন্দুনের লেন্ডি ছাড়া কিচ্ছু নেই, মিন ইজারিয়া আজা, ইডা আছে কত, ইডা দিয়ে লেলে খুলি দিলে তো তুই তো ল্যাংডা, হিতি হিনলে তুমি ল্যাংডা, আর তুই হিনলে হিতিরি কিতা দিবে? হালমান মায়া কামিন সুরাতি কেজে ওয়া কেজে, তোমার কাছে ছোট ছোট সুরা ফাতিহা, সহিহ বুখারীর হাদিস, সুরা ইখলাস ইডি আসেনি। হুজুর হারি হারি, আই কুলফাল্লাহ হারি, আই না তোয়না হারি। কো জাওয়াজতুকা মিম্মা মা কামিনাল কুরআনিল কারীম, জাওয়াজতুকা, হা আমি তোমার লগে হেতিরে বিয়ে দিছি, এ কোরআনের বিনিময়ে তুই হেতিরে কোরআন শিখাইবে। তো কিস্তির টিয়া কিতা হেতিরে কইবি ফোন দি, ডার্লিং তুমি তো ইংরেজি টিংরেজি হারো না, কোরআন হারো না, আমি তোর কোরআন শিখাইও, কিস্তি লোয়াইও না, তো হেতিরে বিয়া করি এলেস, তাহলে সুদে তুই বাঁচবি। আমিন করে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একজন ছাত্র দলের কর্মী, আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম, এখন আমাদের করণীয় কি? তোর হে দল করতে কইছে কি? তুই হলে ইসলাম দলের কর্মী, এবার বুঝছি তোর নেতার অবস্থা শেষই হালাইব, তুই কোরআনের কর্মী। যেদিন তুই মারহাটে তুই জন্ম নিয়েছ, তুই সেদিন তো দলে ভর্তি হয়ে গেছো, দলের নাম ইসলাম। ইসলাম মোতাবেক যারা আছে আমরা তাদের দলে আছি, শেষ কথা। আমিন ক। আচ্ছা, তোর করণীয় কই দিছি, আফসারি ভাইয়ের কোরআনের ছাত্র হয়ে যাবে। ওয়াজে আমার সময় একটা মেয়েকে দেখছি, ওয়াজে আসার সময় একটা মেয়েকে দেখছি, তাকে ভালো লাগছে, এখন করণীয় কি? তাকে বিবাহ করতে চাই। করণীয় হইলো তুই প্রস্তাব দিবি, এটা জান তুই আর চাইতে চাইলে তো 10,000 টাকা লাগবে, 2টা লাগতো না, প্রস্তাব দিবি। তুই চাইছে এর মোবাইল নম্বর টোকাই আবার সেট করিস না, গুনাহ হবে। আব্বা আম্মাকে বুঝাইবি, আব্বা আমি মরি যাই, আর রু আন্দা গেছে, আর ইয়ানে বিয়ে করা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হুজুর আমি কিছুদিন আগে বিয়ে করেছি, দেনমোহর 10 লক্ষ ছিল, আমি পুরো টাকা দিতে পারি নাই, এখন আমার বউ কি হালাল হবে? হালাল হবে। এতে তো ইয়া করবি, আস্তে আস্তে কিস্তি দিবি, আর কি খরচ টরচ বেশি দিবি, দিলি দিয়ে আস্তে আস্তে হোস হয়ে যাবে, মাতিস না, অসুবিধা নাই। কি দিবি? বউ হালাল 100%। জিজ্ঞাসা রাজ্যে যাই ও নাই কি ইত্যাপ কব সব মাপ পড়ে আমিন। আরো আসেনি প্রশ্ন, তো আরো মারিয়ে লাগবে প্রশ্ন করি। আমি প্রশ্ন রায় দিছি কাজী ইব্রাহিম সাহেবের জন্য। এই দেশে কাজী ইব্রাহিম সাহেব প্রশ্নের জবাব দেওয়া হইল জায়েজ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পারফেক্ট জ্ঞান ওনার আছে, এলমেন লাদুনি আল্লাহ ওনারে দিছে। এই জন্য আমি এটা দিতে চাই না। তোরা আরে ডরে আরে দে, মুফতি সার্টিফিকেট আছে আর সরকারিভাবে, LLB-টাও আছে, ফেকি সাবজেক্টও আছে। আমি ডরে মুফতি লে, এটা জীবনে আমি কোনো ফতুয়া দিই না। এখন তোরা আরে মুফতি বানাল আছে, আল্লাহ ওয়াজের মাসলা যদি ভুল হয় আল্লাহ আর মারিয়েন না আল্লাহ। আমি এই ডরে জীবনে একটা ফতুয়া দিন, এই সিটিং এরা আমি মনে করছি ওয়াজ করি বা ইসলামী করি, কোনো রকম পয়সা টয়সা খাই বাঁচি যাই গা, তারা আমার এমন মুফতি বানার আই কইতে ইত্যাম, আর মারিয়েন না আল্লাহ। ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ দেখেছে আওয়ামী লীগ, নিউজ ডেলি ইত্তেফাক। হুজুর এখন আমাদের করণীয় কি? তোরা হের গো হরতাল যোগদান করবি, হের ঘরে লই এনবি, দোয়া করবি, মিলেমিশে আমরা চলিও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, চরমনায়, হেফাজত, সব আমরা এক পার্টি। মুসলমানের আবার কি পার্টি? হরতাল দেখছে তো ভালো লাই,
তারা যে দাবি তাকে দাবি লাগাটা একমত একটি এক হয়ে যায় আমিন ক আমাদের করণীয় এখন হিডিয়া আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেখ হুজুর 18 বয়সে বিয়ে করা জায়েজ আছে ও মা আবার বালে বলে বিয়ে করিয়ে এলেন শরীয়ত রাষ্ট্রের আইন করছে 22 একটা মন্ত্রী এ কথাটা বিল উত্থাপন করে না সংসদে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তবে সক্ষমতা দৈহিক আই গেলে আর্থিক নমাইলে কিন্তু অপেক্ষা করতে হইব আগে পড়ালেখা শেষ করস না নত বলইয়ে করবি তোর তো লাইফ মারা দেশের কি দিবি আগে যোগ্যতা অর্জন কর শরীয়তে জায়েজ আছে বুঝছি তবে শরীয়তে আবার তোরে বুঝাইছিও আচ্ছা ওই সাথে প্লাস্টিকে প্রশ্ন করছি কোদার খাড়া আর কিছু জায়গা হয় না প্লাস্টিকে প্রশ্ন করছি রে এই মঞ্চ থেকে গত বছর রে আল্লামা লুৎফুর রহমান সাহেব এই শেষ ওয়াজ করি এই যে স্টক ওই অ্যাম্বুলেন্সে উঠছে আর ফিরে আসে নাই এই সে ময়দান আয় যে ডরাইতেছি ওই ওয়াজ যারা যারা আসে বাঁচি যায় না আয় যে কবার আকরাম ভাইয়ের কাছে মাফ চাইয়ে তে টিয়াগুলো অগ্রিম দিয়ে লেছে টিয়া দিছে আর আয় আর লেবারের টিয়াডি হচ্ছি একেছি ভাই টিয়াগুন তো চাইলেও দিবেন অগ্রিম দিয়ে এলাম ভাই আয় লেবারের বেতন দিন তার আর আটকা লাগে কিতা করতে এত বছর ওয়াজ করি তোর সারফা টাঙ্গাইতে এরিয়েন না তো কস ফেলে ধর্ম ব্যবসায়ী এত বড় জান্নাতে যাইবি অজ্ঞ মানুষ একখান গাড়ি কিনে দিলে না 5,000 গাড়ি একটা গাড়ি কিনিতে একটা বউ আঙ্গ হয়নি আরো 3টা বউ দিতেছা আঙ্গরে কদুর মাথা টাতা টেবল লাগে 3-4 জন আর মাথা টিপছে ঠ্যাং টিপছে আয় হায় তো হচ্ছে লুমুস আইছে ওই গুম্মারার কারণে ম্যাচ ম্যাচ করে আল্লাহ আকিস ফাউন্ডেশনের মতো আর দিন ফাউন্ডেশনের মতো আকিস ইন্ডাস্ট্রিরা যেভাবে রাষ্ট্রীয়ভাবে মাহফিলগুলা এইভাবে সম্মানজনকভাবে করে আল্লাহ বাংলাদেশের 10,000 শিল্পপতি আছে তারা যাতে মাহফিলগুলো রাষ্ট্রীয়ভাবে যাতে করে আজ মাহফিলগুলোর জন্য ভিক্ষা করি করি এ করে আর ফেসবুকে আরে কমেন্টস করস ধর্ম ব্যবসায়ী আমি তোর টিচার ব্যবসা কিরি তুই আমাকে পয়সা দিবি পয়সা আগে কেন লই টিউশনের ওই মাসির বার আগে ছাত্ররা দাইজা গই ও আছে দাওয়াত দিব চিনি দিন না দিনই বাইরে 14 গ্রাম দাওয়াত দিছে এরকম 50,000 লোক এসে পয়সা দিই তো আইক আমরা কি আমরা দাওয়াত দিছি নাই আমরা আপনাকে দাওয়াত দেই নাই তো কইলাম তাইলে আই এমনি আছি হাদিয়া দিবার সময় দাওয়াত দিন এদিন রায়পুর ও মা ধরাধরি যে দাওয়াত দিছে হে দাই গেছে গা আসল কথা আকরাম ভাই ওই ঘটনাহীনের কারণে আমরা ঘরে অনেক এই সিটিং বাজি করতেছি হ্যাঁ ধরাইতে আছি কিতা করি নষ্ট হয়ে গেছি তোরা আঙরে নষ্ট করে গেলেছ এই যে ওয়াজের যে একটা রুহানিয়ত আগে ওয়াজে মানুষ কাঁদতো মানুষের দিল নরম এই গাড়িতে যাইবার সময় ফলাইন চিল্লা ফাল্লা এই শারমিনের জামাই সবুজ যায় এইটা করি এই যে 2 ঘন্টা বয়ান করলাম কোরআনের যে একটা নূর দিলাম 1 সেকেন্ডে তো নূর কাজ করে না তাইলে এই জাতি থেকে পয়সাটা তো আগে লওয়াটাই ঠিক কারণ এখন তো এই ফর্ম ফিল আপের পয়সা দিত না ঠিক কিনা এই জন্য সামনে আরো কঠিন দিন আসতেছে তাহলে আতুরা ইনশাল্লাহ আফসারি ভাইকে বেশি বেশি পয়সা টাকা কিতা করবি দিব আচ্ছা ওই প্লাস্টিকের প্রশ্ন ও এই আল্লামা লুৎফুর রহমান সাহেব ওনার জন্য দোয়া করবি আরে উত কইতো মহব্বতে আর কি বুনাই আর কি আমার এইভাবে কলজের মধ্যে লইতো কি ব্রড মাইন্ডের আলেম বেড়া যখন জীবনে প্রথম তা ওনার সাথে দেখা হয় চন্দ্রগঞ্জ গ্যাস পাম্পে উনি তো এত অনলাইন দেখে না আরো বোধ 12-14-15 বছর আগে আমার বুকে ধরে দোয়া করে বাবা একটা মাহফিল নিবা আমরা দোয়া করতাম 50 বছরে কেন লোক উঠে আসে না তোমাদের মতো এখন বক্তারা উঠে আসতেছে আমাদের আনন্দ লাগে আর আমরা আধুনিক বক্তারা একে অপরের হিংসা করি এত উট্টুকা আল্লাহর কসম আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ লক্ষ লক্ষ বক্তা তুমি দান করো আমরা রুগী আছি 40 কোটি বাংলাদেশে তাহলে ডাক্তার কতগুলো লিখবো বক্তা 10 লাখ হইলে ওয়াজ কমতো না ইনশাআল্লাহ বিশ্বাস করো আমি কনফিডেন্স থেকে বলছি আমার আজারি ভাই এত ফেমাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মফস্বলে যাওয়ার মতো স্কোপ নাই আমি আল্লাহকে ফোন করে দিছি আল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলা
আমার আজারি ভাইয়ের জন্য দরজা খুলে দেন। আর আমরা এই 16 বছরে ময়দানটা টিকি রেখেছি, কষ্টও আসে। আপনারা প্রোগ্রামগুলো যদি বন্ধ না আসেন, বড় বড় বক্তারা, আমাদের কষ্ট হয়। আপনারা একটা জেলাতে 4টা প্রোগ্রাম ডেলি রাখেন, তাহলে জনসংখ্যার চাপ কমে যাবে। আমরা 16 বছর আপনাদের পথপানে চেয়েছিলাম আপনারা আসবেন। আর আপনারা যদি ইন্টারন্যাশনাল প্লেসে চলে যান, তাহলে আমাদের কলিজা তো ভেঙে যায়। আপনারা আমাদের কাছেও আসেন, যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয়। এক একটা প্রিয় বক্তার সাথে কত ফোন করবো, নম্বর নাই, ফিএসে ধরে, কত দালালে হেতের ফোন ধরে, কদুর প্রাণ জোড়ে, কদুর কথা কমু পাই না। বিশ্বাস করে এই গোমরটা কেউ কয় না, আমি মুখ ফসকে বলে দিলাম। আমরা আঙ্গল লগে হুজুরের লগে যোগাযোগ নাই, কষ্ট থেকে বলি। আমি হোয়াটসঅ্যাপটা এখনো আমার রাখি দিছি তোদের সাথে কানেক্ট হওয়ার জন্য। নম্বরটা ধরতে পারি না, আমার কষ্ট হয়। হোয়াটসঅ্যাপটা রাখি দিছি, ওই 81 হোয়াটসঅ্যাপটা। আবার বিরক্ত করলে ব্লক করিয়ে লাই। বিরক্ত করার কোনো সুযোগ নাই। হুজুর আয়ানের ওয়াজ শুনি, এটা কি কথা হইল? তুই বিপদে পড়েই না আমার এ করবি। আবার বিদেশ তো প্রতারণা করে টিয়া চায়, হুজুর আর বিষা আটকে গেছে টিয়াতে। আয় কি কলকারখানার মালিক কি? আয় খাই তো গোটে, আয় কত দন নাই, দন কত পুরা সিজন মাহফিল করে গাড়ি আন যদ্দূর ক্ষয় যায়। সুরমে গাড়ি আন ফেরত দিলে 54 লাখ টাকা গাড়ি এটা প্রিমিয় দিত না। আর এমনি কস বন্ধা বান্ধি বান্ধি লই যাই। আল্লাহ দুয়োগ্য লোকের স্বপ্নে দেখা যায় না, করে গাড়ি অমানে দেয়। আমিন ক। আল্লাহ কত স্বপ্ন বাঙালিরা দেয়, এই স্বপ্নটা দেখতে আর না গো বক্তা গুণের গাড়ি দিয়ে লেবু। আর ইচ্ছে স্বপ্ন দেখতে আর না, আম গাছে তার ফ্রেন্ড ছেলে মাইয়া আম গাছে বিয়ে দিব। নায়িকা বোনেরা কত স্বপ্ন দেয়, এই স্বপ্নটা দেয় না ছবিতে। আফসারিবের কাছে বিয়ে বই গেছে, বিয়ে টিকতো না তো বইও তো লাভ নাই। এগুলোর মন তো ফাঁকির মতো ওড়ে, বুঝতি? আল্লাহ যদি মনে রে ইয়া মোকাল্লেবাল কুলুব করে, তাইলে এই মেডিসিনই ঠিক হইব, নয় কোনো বিয়ে টেকে না। কারণ এই দেহে অনেকের হক আছে, তো যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া। আমি অ্যানালাইসিস করছি তাদের বিয়া কেন বেশি, এই দেহে তাদের অনেকের হক আছে, বুঝছেন? এই জন্য তাগো বিয়ে বেশি হয়। বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না, তারা তো আমাদের প্রিয় বোন। এটা বিভিন্ন রাষ্ট্রের মহিলাদের কথা বলছি, কর্তৃপক্ষ দায়ী নয়। হুজুর প্রেম করে বিয়ে করেছি, তারপরে একদিনও সংসার করতে পারি নাই। মেয়ের মা জোর করে ডিভোর্স দিছে, এখন তাদের ঘরে সবাই ডিভোর্স, তাদের ঘরের সবাই ডিভোর্স। আমার করণীয় কি? কথা কিন্তু সত্য। এতে রুর বদোয়া লাগছে, আসলে এত রুর বদোয়া লাগছে। হন হোলা ঘরে তো তোরা মানুষ মনে করস না, হোলার গো বদোয়াও লাগে। বিশ্বনবী হচ্ছে 7টা মাইয়ারে বিয়ার প্রস্তাব দিয়ে ফিরিয়ে আইছি। একটা মাইয়া হুজুরের কান্দ আত্মাইছে, কত বড় বেয়াদব। হুজুর ক মান আকালাহ জীব, কে আমার কাঁধে হাত রাখলো? যারে বাঘে খাই এলিস। ও মা গো, মাইয়া এডারে আবু লাইলা, সম্ভবত মাইয়াটার নাম। এর মধ্যে না তৈবা কুফের মধ্যে মাইয়া গোসল করে, ফ্যাশন দিক থেকে একটা বাঘে আই, কালো বাঘে আই মাইয়া রেখে ইলিস। এই মাইয়াও নবীর লগে বেয়াদবি করছে, বিয়ে বইয় না। আরো এক বেড়া মাইয়াও বেয়াদবি করছে, প্রিন্সের মতো মাইয়া ডক। নবী বিয়ের প্রস্তাব দিছে, আর কোন আমার মেয়ে কুচ্ছিত তো বিয়ে, আপনি তো প্রিন্সের মতো, বিশ্ব নবী আপনার সাথে দেওয়া যায় না। বাড়িতে চাইতে মাইয়ার কুষ্ঠ বেয়ারাম। আর অনেকগুলো মেয়ে বিশ্বনবীকে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এটা কেন করছে জানোস? যাতে তোরা কষ্ট না পাস। অনেক ছেলে বিয়ে আশা করছে, প্রস্তাব দিছে, যোগ্যতা আছে, হ্যাঁ বিয়েটা দিলেন না। আবার কুহুমিল না হলে তুই ইচ্ছা রুরানি হালানো তো ঠিক ন, তোর হইলে বেজ দিচ্ছে রু হাতাগো বাড়ি গেছে দিকে তোর নজর গেছে কা, তোর চোখ খারাপ, তোর জিরবের মধ্যে হুদ হানি ওড়ে, তুই সিটিং। তোর করণীয় হইলো আল্লাহ জিকির করা, এই পথ থেকে ফিরে আসা। আর ডিভোর্স যেতে হয়ে গেছে, গ্রামের সর্দার মাদ্দার ধরি, আন্টিরে ধরি, বলে আন্টি আর কিনবেন, এটা আর কিসমত আছে দিয়ে এলাম, তুই বিয়ে করিয়ে এলাবি। এইভাবে যুবকেরা এগুলা করিও না, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। পড়ি আমি। শেষ প্রশ্ন, হুজুর আমি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে কি সত্যি? তাহলে সত্যি বা আমার করণীয় কি? নামাজ পড়বেন,
নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। নবীজিকে কোন সুরতে দেখছেন, যদি এভাবে ভালো সুরত ওইভাবে দেখেন, ঠিকই দেখা সত্ত্বেও আপনি নামাজ শুরু করেন, বেশি বেশি দুরূদ পড়বেন। বেশি দুরূদ পড়লে নবীজিকে দেখা সম্ভব, তাহলে নবীর জিয়ারত নসিব হয়। পড়ি আমরা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো। ও মা গো, প্রশ্ন পর্ব কতক্ষণ রে দিস তোরা? আর মারিয়ে লেবি কেন? আরো আসেনি? কে দিছে প্রশ্ন? দেখছিনি হুলানে প্রশ্ন দেন হইতো স্যার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালেন, এই পর্যন্ত যা কিছু করলেন